আজকের এই জায়গাটা কিন্তু একটু স্পেশাল, কারণ এই গ্রামের সঙ্গেই জড়িয়ে আছে বাংলার খুব পরিচিত একজন মানুষের অনেক স্মৃতি। কিন্তু তিনি কে সেটা এখন কিন্তু বলবো না, চলুন আগে এই জায়গাটা আপনাদের একটু ঘুরে দেখাই, তারপরেই বলবো। সাথী ভালোবাসা মন ভোলে না, সাথী ভালোবাসা মন ভোলে না। কার কথা বলছি বুঝতে পারছেন তো? আজকে সেই দেবদার বাড়িতে যাচ্ছি, চলো সবাইকে দেখাবো। আর এই মুহূর্তে সেই দেবদার গ্রামে যাচ্ছি টোটোয় করে। চতুর্দিকে দেখতেই পাচ্ছ যে কত সুন্দর ধান ক্ষেত, মাঝখান দিয়ে কিন্তু রাস্তা চলেছে। হ্যালো বন্ধুরা, আমি হাফিজুল চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর আজকে আমি এই মুহূর্তে আছি পশ্চিম মেদিনীপুরের মহিষদা গ্রামে। আর এটি একটি বিশেষ জায়গা, চলো তোমাদেরকে জানিয়ে দেই বিশেষ কেন। এখানে বাংলা চলচ্চিত্রের একজন প্রখ্যাত সিনেমা আর্টিস্ট দীপক অধিকারী অর্থাৎ দেব, যাকে সবাই আমরা চিনি, সেই দেবের গ্রামে এই মুহূর্তে আমি চলেছি টোটোয় করে। আর আমার পাশেই আমার দোস্ত আছে, তো চলো আমরা যাব দীপক অধিকারী অর্থাৎ দেবের বাড়িতে। আর ওখানে গিয়ে আপনাদেরকে দেখাবো, এটাই কিন্তু সেই দীপক অধিকারী গ্রাম। সুন্দর, দেখতেই পাচ্ছ। তো চলো আরো আগে গিয়ে তোমাদেরকে কানেক্ট করব আর দেখাবো। চারপাশে তাকালেই মনে হচ্ছে ব্যস্ত জীবন থেকে একটু দূরে এসে যেন এক অন্য পৃথিবীতে চলে এসেছি। শহরের কোলাহল, গাড়ির শব্দ আর ব্যস্ততার বাইরে এখানে রয়েছে এক অন্যরকম শান্তি। খোলা আকাশ, চারপাশ সবুজ, গ্রামের রাস্তা আর নির্মল বাতাস, সবকিছু মিলিয়ে পরিবেশটা সত্যি যেন মন ছুঁয়ে যাচ্ছে। এখানে আসার পর মনে হচ্ছে কিছু সময়ের জন্য হলেও শহরের এই ব্যস্ত জীবনকে পিছনে ফেলে প্রকৃতির খুব কাছাকাছি চলে এসেছি। সত্যি বলতে এই গ্রামের সরলতা আর শান্ত পরিবেশের মধ্যে একটা আলাদা রকম টান আছে। তবে এখানে একটা জিনিস খুব ভালো লাগছে, এখানে প্রচুর পরিমাণে মাটির দুতলা বাড়ি দেখতে পাচ্ছি। আর এই সামনেই দেখতে পাচ্ছেন বন্ধুরা, আপনাদেরকে দেখাবো, এখানে একটা শিব মন্দির আছে। এখানে ছোটবেলায় হয়তো আমাদের দেবদার শৈশবটা এখানেই কেটেছিল। এই শিব মন্দিরের এখানে কত শিবরাত্রিতে এসছে সেইগুলো দেখাবো, চলো আগে গেলে আরো অনেক কিছু দেখা যাবে। তিনতলা, থার্ড ফ্লোর, তিনটে ফ্লোর বিশিষ্ট, মাটি দিয়ে তৈরি। এটা সত্যি একটা দেখার মতো জিনিস, যেটা কলকাতার এই অট্টালিকার মধ্যে কখনোই দেখতে পাওয়া যাবে না। চলো সামনে গেলে আরো অনেক কিছুই দেখা যাবে। গ্রামের ছোঁয়া, গ্রামের পরিবেশ দেখে পুরো পাগল হয়ে যাবে, তাই না? সামনেই যে শিব মন্দিরটি দেখতে পাচ্ছেন, এই শিব মন্দিরটি পার হয়ে কিন্তু ডান দিকে যদি আমরা টান নেই, এই যে ডান দিকটা দেখতে পাচ্ছেন, এই ডান দিকেই কিন্তু আমরা প্রবেশ করব। আর এইটাই কিন্তু সেই দেবদার পাড়ার মধ্যে চলে যাচ্ছে এই রাস্তাটি। এই সেই জায়গা, এখানে দেবদার শৈশবটা কেটেছে, বাল্য জীবনটা এখানে কেটেছে। তারপরে হয়তো দেবদা এখান থেকে চলে গেছেন, কিন্তু এখানে কিন্তু তার স্মৃতি অনেক কিছু জড়িয়ে আছে। তো চলো আগে গিয়ে আবারও দেখাবো। দেখতে পাচ্ছেন এটি কিন্তু দেবদার পাড়ার সেই হরি মন্দির। আর এই তো ঠাকুমা ঘুরছে। ঠাকুমা দান 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 দান, কেমন আছেন আপনি? ভালো আছি বাবা। তাই? হ্যাঁ, দেবদাকে চেনেন? আমার দেওর হয়। দেবদা আপনার দেওর হয়? হ্যাঁ, আমার দীপক অধিকারী। হ্যাঁ, আমার মামা শ্বশুরের বেটা। ওরে বাবা, হ্যাঁ, ঠিক জায়গায় কথা বলছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো উনি তো অনেক ছোট আপনার থেকে। মামা শ্বশুরের বেটা বললো। আমি এসে মামা শ্বশুরের বিয়া দেখেছি, তারপরে ওদের হতে দেখেছি। তাই? আপনি দেবকে দেখেছেন? দেবকে চেনেন? হ্যাঁ। এখানে আসলে কথা বলে আপনাদের সঙ্গে না দেখা করে? না 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 না। আচ্ছা, এখানে কবে এসেছিল দেবদা? এই একবার কিসের সময় তো এসেছিল, আমি কানা মানুষ বাবু দেখতে পাইনি। হ্যাঁ, চোখে চশমাই আছে,
আমি দেখতে পাইনি। দেবদা এখানেই জন্মেছিল তো হ্যাঁ, এই গ্রামে? হ্যাঁ, এখানে জন্মেছে, এখানে ভোজনা হয়েছে, এখানে একুশা হয়েছে, এখানে ওই যে আহ, পৈতা হয়েছে, আচ্ছা, সব এখানেই হয়েছে। সব এখানেই হয়েছে। হ্যাঁ। এইটা কি আপনাদের হরিসভা মন্দির? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই বলে আচ্ছা। মুম্বাইতে থাকতো, মুম্বাইতে পরে না পরে পড়াশোনার পরে- সূত্রে পরে ও গিয়েছে, হ্যাঁ, তাই তো? তার ঠাকুমার সঙ্গে এই পিস তো ঠাকুমার পিসি ঠাকুমার সঙ্গে, ও, ওখানে থাকে, তাই তো? হ্যাঁ পিসি ঠাকুমার সঙ্গে গিয়েছিল দেবকে, আচ্ছা। নিয়ে গেছিল পিসি ঠাকুমা, পিসি ঠাকুমা। দেবদাস সত্যি তো আমাদের গর্বের দেবদা। হ্যাঁ 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 হ্যাঁ, সবই ঠিক আছে। হ্যাঁ, তবে মামা এসে কথা বলে, এখনো এলে পরে কথা বলে, দেবদার বৌমা। বাবা। হ্যাঁ, এখনো এলে খোঁজ লাই, আচ্ছা, এখনো এলে বৌমায়ের খোঁজ লাই। তাহলে তো ভালো। আর এখন দেবদার কাছে এই ভিডিও পৌঁছে যাবে, হ্যাঁ। এসে এবার ঠাকুমার খোঁজ নেবে। হ্যাঁ, দেখবেন সত্যি সত্যি আপনাকে খোঁজ না, নেবে। আমার দাওয়ার হয়। হ্যাঁ, হ্যাঁ। তখন তখন এই আপনাকে ছোট খোঁজ নেবে। ছোট মামা শ্বশুরের বেটা। সেটাই তো বলছি, হ্যাঁ। আপনাকে এসে খুঁজবে, বলছে হ্যাঁ। আপনি কি বলেছেন, এই ভিডিওটা দেখবো পৌঁছে এখন যাবে। খুঁজে কি করে, সেটাই আবার জানতে পারবো। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবেন, আমাদের জন্য আশীর্বাদ করবে। হ্যাঁ, আশীর্বাদ করবো। ঠিক আছে, হ্যাঁ আসছি। হ্যাঁ, হ্যাঁ। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কত মানুষ এখানে এই যে ঠাকুমার সঙ্গে কথা বললাম, মনটা কতটা ফ্রি, কত হাসি মুখে আমাদের সঙ্গে কত সুন্দর কথাগুলো বললো, সত্যি মনটা ভরে গেল। দেখুন, আর এটা সেই হরি মন্দির, এখানে এই পাড়াতেই দেবদা কত খেলাধুলো করেছে, এখানে কত ঘোরাঘুরি করেছে, আজকে সেই পাড়াতে এসেছি। চলো আরো আগে গিয়ে তোমাদেরকে দেখাবো দেবদাদের সেই বাড়িটি, যদিও কি অবস্থায় আছে সেটা এখান থেকে বলতে পারছি না, ওখানে গিয়ে কিন্তু দেখাবো। তো এই পাশটায় দেখছেন শিব মন্দির আছে, এই শিব মন্দিরের ঠিক এই পাশটায় যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তা দিয়ে একটু এগিয়ে গেলেই কিন্তু সেই দীপক অধিকারী অর্থাৎ দেব ওনার বাড়িটায় আমরা যেতে পারবো। তো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দিও। তো চলো সামনে গিয়ে আবার তোমাদেরকে কানেক্ট করছি। দেখুন বন্ধুরা, ওই সামনে তিন মাথার মোড়টা পার হয়ে কিন্তু এই যে তিনতলা বাড়িটা দেখা যাচ্ছে, মাটির বাড়ি, আর এটাই সেই দীপক অধিকারী অর্থাৎ দেবের বাড়ি। তো চলো আর একটু কাছের দিকে যাই, গেলেই বুঝতে পারবেন কেমন একটা জায়গাতে বসবাস করতো, কোথা থেকে কোথায় চলে গেছে। ট্যালেন্ট ভিতরে যদি থাকে, তার জায়গা সে অটোমেটিক তৈরি করে নেয়, আর সেটা আমাদের দীপক অধিকারী অর্থাৎ দেবদাকে দেখলেই বোঝা যায়। তো দীপকের আই লাভ ইউ সিনেমার পর থেকে যা সিনেমা দেখা হয়েছে, ওই সময়ের ছেলেরা সত্যি ভুলতে পারবে না। প্রেমের কাহিনী থেকে শুরু করে আরো অনেক সুপারহিট সিনেমা রয়েছে, আমি সেদিকে যাচ্ছি না, বাট এটাই কিন্তু সেই দেবদার বাড়ি। বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল বাটনটাকে অন করে দিয়ে অল নোটিফিকেশন অল করে নেবেন, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। দেখুন বন্ধুরা, এই আমার এই পাশেই কিন্তু আছে সেই দীপক অধিকারী অর্থাৎ দেবের বাড়ি। এখন প্রায় ভাঙা অবস্থায় পড়ে আছে, একটা সময় এখানেই তার শৈশব কেটেছে, একটা সময় এখানেই খেলাধুলো করেছে। যদিও এখন মাঝে মধ্যে দেখতে আসে গ্রামের বাড়ি, কেননা এখানে মানুষের সঙ্গে কথা বলে যেটা বুঝলাম, বিশেষ বিশেষ কোনো কারণবশত কোনো অনুষ্ঠান হলে অথবা কেউ মারা গেলে গ্রামের, তখন এখানে আসেন উনি। দেখতেই পাচ্ছেন এইটাই সেই দেবের বাড়ি, সবাই বলছে এবং এটাই পরিচিত। তো চলো, পাড়াতে কিছু আছে মানুষ, ওনাদের সঙ্গেও একটু দু চার কথা বলে নেই। এই সেই বাড়িতে পৌঁছে গেছি, একজন দাদার সঙ্গে একটু কথা বলবো। আহ এটা শুনছি দেবদার বাড়ি, তো এটাই কি দেবদার বাড়ি? তো আপনি দেবদার কে হন? আমি ওর মেজো জেঠুর ছেলে। মেজো জেঠুর ছেলে। হুম। এখন এই পরিবারে এখানে বসবাস করে লোকজন? হ্যাঁ, আমরা আসছি। আপনারা আছেন, আর আপনার আর কাকার ছেলেরা ওই পাশে একটা আছে ওনারা ওইদিকে থাকে, আর দেবদারা চলে টাকা, গেছে হ্যাঁ কলকাতায়, সেখানে তাই তো? কলকাতায় থাকে। কলকাতায় থাকে। শৈশব ছোটবেলায় সব দেবদার এখানেই কেটেছে, তাই তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আসেন তো উনি মাঝে মধ্যে? মাঝে মধ্যে আসে। মাঝে মধ্যে আসে, তাই তো? মানে আপনি যে একটা ফিল্ম আর্টিস্টের বা একটা হিরোর
দাদা। দাদা, আপনার কেমন অনুভূতি হয়? ভালো লাগে। খুব ভালো লাগে না? আমরা তো ছোট থেকে, মানে ছোট তো বলবো না, আমাদের ঠিক কলেজ লাইফটা শুরু হয়েছে দেবদাস সিনেমা দেখে। তো খুব আনন্দ হচ্ছে যে আজকে দেবদার বাড়ির কাছে এসেছি, বাড়িতে এসে এই যে ভিডিও করতে পারছি, ভালো লাগছে। এবং দেবদাকে সামনে না দেখতে পেলেও দেবদার দাদাকে দেখছি, এটাই অনেক। তা সত্যি আপনাদের খুব ভালো লাগে বলেন? হ্যাঁ, ভালো লাগে। আর দাদার ভিতরে দেবদার গঠন রয়েছে, দেখতে অনেক পাচ্ছেন? অনেক অনেকটা মুখের হ্যাঁ? আকৃতিটা অনেকটা দেবদার মতো। তাই সেটাই না? বলছি। আচ্ছা দাদা, আপনার নামটা কি? বিক্রম অধিকারী। বিক্রম অধিকারী। এই বাড়িটাতেই দেবদা বসবাস করতেন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। ওরা কলকাতায় থাকে, সেটা আমরা সবাই জানি। তো এখন উনি মাঝে মাঝে আসেন তো? মাঝে মধ্যে আসে। শুনেছিলাম যে কে মারা গেছিল উনি এসেছিলেন। সেজ কাকু মারা গেছিল। সে জায়গায় বড় জেঠু মারা গেছিল। বড় জেঠু মারা গেলে উনি এসেছিলেন। বড় জেঠু সেজ কাকু মারা যেতে এলে আপনাদের সঙ্গে কথা বলেন নাকি? সবারই সাথে কথাবার্তা, গ্রামের লোকের সঙ্গে কথাবার্তা বলেছি। সবার সঙ্গেই বলে যে নিজের এত ফেম, এত প্রতিপত্তি, তার যে অহংকার, না, সেগুলো গরব দেখতে পান? গরব গরব অহংকার কিছুই নেই। আচ্ছা, উনি যখন আসেন ওনার তো সেন্ট্রাল ফোর্স বা এই হ্যাঁ, পুলিশ ফোর্স থাকে। থাকে, তা ওনারাও কি এই সঙ্গেই থাকে এখানে? হ্যাঁ, সঙ্গেই থাকে। আচ্ছা আচ্ছা। তো এই যে বাড়ি, এই বাড়ি এখন মানে পুরো ভগ্নদশা দেখতে পাচ্ছি। তো দেবদা কি এটা সংস্কার করার করার কথা কিছু আস্তে আস্তে বলেন? বাগাবে, এটা ভেঙে বাড়ি হবে। আচ্ছা, যে পরবর্তীতে সংস্কার হবে, হুম, হুম, মানে ওনার ইচ্ছা আছে। হুম। আচ্ছা, ওনার মা বাবা এখন তো আছেন, বেঁচে আছি। ও দেবদার সঙ্গেই থাকেন? হ্যাঁ, কাকা কাকিমা বোন সবাই থাকে। সবাই ওনার সঙ্গেই থাকেন? মানে একটাই বোন দেবদাস। হুম। আচ্ছা। আপনার ছেলে মেয়ে কটা? আমার ছেলে একটি, মেয়ে একটি। আপনি কি করেন? আমি কি করবো আর, পূজা পাঠ করি। পূজা পাঠ করেন? ঠিক আছে, আপনার সঙ্গে কথা বলে সত্যি খুবই খুব ভালো লাগলো। আপ্লুত হলাম, গর্বিত হলাম যে দেবদার দাদার সঙ্গে কথা বলতে পারছি। দাদা নয়, আমি ভাই। ও ভাই হন, দেবদার ভাই হন, আমার আচ্ছা, বয়সে আচ্ছা, ছোট আপনি, তাই তো? আচ্ছা। আচ্ছা, তো যেহেতু দেবদাকে, সেটাই হোক, কিন্তু তারপরেও তো ব্লাড তো একই। হ্যাঁ, এই জন্য অবশ্যই। বেশি আনন্দ হচ্ছে যে না, সামনে দেবদাকে না দেখতে পেলেও দেবদার পরিবারের কারোর সঙ্গে কথা বলছি, না, এটা দেবদাকে আমরা মঞ্চে দেখেছি, ওটা ফিল্মে তো দেখেছি। আলাদা। এরকম কাছ থেকে কি দেখেছি? না, 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 সেটাই এটা তো, হয়নি, এটা হয়নি। এটাই আনন্দ, আর কিছু না। ঠিক আছে, আপনি ভালো থাকবেন। দেবদার ভাইয়ের সঙ্গে কথা বলার পরে আমরা একটু দেবদার পাড়াটা ঘুরে দেখার জন্য একটু এগিয়ে গেলাম আরো পাড়ার ভিতরের দিকে, কেননা এখানে আরো সুন্দর অনেক কিছু দেখার আছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর এই বাড়িটা, মাটির দোতলা বাড়িটা। আর এটা কিন্তু সেই দেবদার পাড়া, সেই পাড়ার মধ্যেই এখন ঘুরে বেড়াচ্ছি। এই পাড়াতে একদিন কিন্তু দেবদা খেলাধুলো করেছে। আর এই সুপারস্টার বলুন আর মেগাস্টার বলুন, সে কিন্তু এই পাড়ারই ছেলে। এই পাড়াতে ঘুরে বেড়াচ্ছি, ভালো লাগছে, আনন্দ লাগছে। চলো আরো আগে গিয়ে দেখাই বাড়ি ঘরগুলো, রাস্তাঘাট গুলো। কি দিদি, ভালো আছেন তো সব? আপনাদের পাড়াতে ঘুরতে আসলাম, দেবদার বাড়িতে, দেবদার পাড়াতে আসলাম। যাক, পাশাপাশি তো বাড়ি, আমাদের তো সামনে বাড়ি। তাই আপনারা দেবদাকে দেখেছেন? হ্যাঁ, আমাদের সামনে এলে আমরা তো যাই, দেখা করি, কথা বলি। কতটা তো বলে। হ্যাঁ, কেন কথা বলবেন? তাই হ্যাঁ, ওই তো ওই 5 ফুটির কাছে একটা প্রোগ্রাম করতেছিল, আগে এখানকে এসেছিল, তারপর আমরা সবাই কথা বললাম। এই বাড়িতে আসে, ঘুরে হ্যাঁ, যায় আসে এখানে? আসে, হ্যাঁ আসে। বাড়িটার অবস্থা তো খুবই আর খারাপ। খুবই খারাপ এখন, মানে কিছুদিন আসেনি। এখন এই মেদিনীপুরে ওর দাদারা আছে না, হ্যাঁ, ওখানকেই যায় সবাই, ওর দাদারা ওখানেই থাকে, হ্যাঁ। ওখানেই সবার সাথে দেখা করে। আর এমনি পাড়াতে যখন যদি কেউ মারা টারা গেলে তখন আসে, তাই তো? হ্যাঁ, ওর জেঠু মারা গেল, এসেছিল। যেটুকু মারা গেল সেটা দেখেছিলাম, হ্যাঁ, আমরা হ্যাঁ, মিডিয়াতে দেখেছিলাম, হ্যাঁ, তখন হ্যাঁ, এসেছিল, তাই তো? তখন এসেছিল। আর নাহলে আর নাহলে এমনিতে আসেনি, এই যে ভোটের পর একবার এসেছিল, ভোটের সেটা সময়। ইলেকশন হ্যাঁ, পারপাসে, ইলেকশন সেটা তখন পারপাসে। রাজনীতির ব্যাপার ছিল। হ্যাঁ, 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 আর এমনিতে ছোটবেলাতে দেবদার কি এখানে হ্যাঁ। কেটেছে ছোট শৈশবটা, না ছোট এখানেও কেটেছে, আর মামা বাড়িতেও কেটেছে। মামার বাড়িতে বেশি থাকতো? হ্যাঁ, মামা বাড়িতে বেশি থাকতো। আচ্ছা আচ্ছা। তবে আমাদের এখানে সবাই পরিচিত, সবার সঙ্গে পরিচিত আছে। আপনারা ছোটবেলায় দেখেছেন হ্যাঁ, ওনাকে? ছোটবেলায় দেখেছি। আপনাদের আনন্দ হয় যে কেন আনন্দ হয়নি? আপনাদের পাড়ার একটা ছেলে, সে আজ এত বড় হ্যাঁ, আনন্দ হয়। ফিল্ম স্টার? আনন্দ খুব হয়। আনন্দ হয় না? হুম, হুম, হুম। তার জন্য তো আমরা কলকাতা থেকে এখানে এসে যখন তার বাড়িকে দেখছি, আমাদের কত আনন্দ লাগছে। হ্যাঁ, হ্যাঁ, যাক, ভালো লাগলো আপনার হ্যাঁ, সঙ্গে কথা হ্যাঁ, বলে। ঠিক আছে, আসি। হ্যাঁ। এই পাশেই দেখতে পাচ্ছেন, এটি কিন্তু সেই দীপক অধিকারী অর্থাৎ দেবদার অর্থায়নে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল। তো সেটাও দেখানো ছিল, আপনাদেরকে দেখিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। তো চলো আগে গিয়ে আবারও দেখাবো
যদি আপনারা দীপক অধিকারী অর্থাৎ দেবের বাড়িতে যেতে চান, হাওড়া থেকে ট্রেনে করে চলে আসতে পারবেন মেদিনীপুর লোক ওখান থেকে বাস ধরে চলে আসবেন এই কেশপুর। আর এই কেশপুরে এখানে আসার পরে এখান থেকেই আপনারা কিন্তু এই টোটো স্ট্যান্ড আছে দেখতে পাচ্ছেন, এই যে সামনে যে টোটো স্ট্যান্ড, এখান থেকে যে কোনো টোটো রিজার্ভে আপনারা চলে যেতে পারবেন সেই দেবদার বাড়িতে। আর এখান থেকে টোটো রিজার্ভে খুব বেশি ভাড়া নেবে না, 200 টাকার মধ্যে রিজার্ভে যাওয়া আসা আপনাদেরকে ঘুরিয়ে সবটা দেখে নিয়ে আসবে। তো বন্ধুরা, দেবদার বাড়ির ভিডিও বা দেবদার পাড়ার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে আবারও একটা নতুন ব্লগ ভিডিওর মাধ্যমে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।